জিয়া পরিবারে আসন হিসেবে পরিচিত বিএনপির দুর্গখ্যাত বগুড়া ৬ আসন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সোয়া ২ লাখেরও বেশি ভোট পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে আইন অনুযায়ী পরবর্তীতে ঢাকা ১৭ আসনটি বহাল রেখে বগুড়া ৬ আসনটি ছেড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসনটিতে তফসিল ঘোষণা করে। জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে দেওয়া হয় ধানের শীষের মনোনয়ন। শুক্রবার জুম্মার নামাজ পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংগ্রহ করেন মনোনয়ন ফরম। এর আগে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সব পর্যায়ের নেতাদের নিয়ে নির্বাচনী জরুরি সভা করে দলটি। উপনির্বাচনে দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকেই প্রার্থিতা দেওয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের যে প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ভাই, তিনি জিয়া পরিবারের একটি অংশ। বাদশা ভাই একজন হচ্ছে অরিজিনালি সমাজসেবক। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটা জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তিনি যেহেতু বগুড়া পৌরসভার মেয়র ছিলেন, তিনি এই আসনের মানুষের চাওয়া পাওয়া জানেন। আমার মতো হাজার হাজার নেতা নেত্রী রেজাউল করিম এই বাচ্চার হাত ধরে তৈরি হয়েছে। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে যাকেই দিবে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ তাকে বিজয়ী করে নিয়ে আসবো। মনোনয়ন পাওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনটি হলো মর্যাদার আসন, এই আসনটি হলো গৌরবের আসন। কাজে এই আসনটি জিয়া পরিবারের আসন। আমরা শুধুমাত্র সেবক হিসেবে আমরা এখানে কাজ করব। আগামী ৯ এপ্রিল সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত আসনটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।